আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোমাদের দোয়ায়। তো আজকে অনেক দিন ধরে হচ্ছে একটু জ্বর ছিল, ঠান্ডা কাশি ছিল। তো সেগুলো কি হচ্ছে আমি ভিডিও বানাতে পারিনি, তো এই কারণে হচ্ছে ভিডিও দেওয়া হয়নি। তো আজকে সকাল থেকেই শুরু করে দিলাম ভিডিও। তো আজকে চলো প্রথমে হচ্ছে বিছানাপাটি সব গুছিয়ে তারপরে হচ্ছে রান্নাটা করে নিব আর তোমাদের সাথে শেয়ার করে দেব। তো তাহলে চলো প্রথমে আমি বিছানাটা করে নিই। সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা করা হয়নি। প্রথমে কি করেছি, আমি বিছানাটা উঠিয়ে নিয়েছিলাম। আজকে রোজার আগে হচ্ছে বিছানা চাদর মধ্যে সব কিছু উঠিয়ে নিয়েছি আর নতুন করে বিছানা চাদর বিছিয়ে নেব। তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো সকালবেলা উঠে আমি এই চাদরগুলা উঠিয়ে নিয়েছিলাম। আর ছেলের রুমের চাদর গুছানো আছে, বেডশিট গুছানো, শুধু আমার রুমের এটাই গুছানো ছিল না। তো সেজন্য হচ্ছে আমি এখন আমার বেডশিটটা বিছিয়ে নিব। আর এখানে কি হয়েছে, সামনেই রোজা, তো রোজার আগে হচ্ছে আমি যে ময়লা হয়েছে চাদর, বিছানা চাদর, বেডশিট এগুলো সব উঠিয়ে নিলাম দুই রুমেরই। তো উঠিয়ে নিয়ে আমি এখানে একটা বাটিক চাদর বিছিয়ে দিচ্ছি। আর সকালবেলা যদি বিছানা পাটি গুছিয়ে কাজ করা যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগে, মনে একদম ফ্রেশ ফ্রেশ লাগে। তো সেই জন্য চেষ্টা করেছি সকালবেলা একদম কাজ কাম সেরে তারপরে হচ্ছে রান্নাঘরে যেতে। তো অনেক দিন ধরে হচ্ছে আমার বাসায় যে কাজ করে উনি নাই, তো এখন নতুন একজন নিব। তো উনি আসলে আবার আমার এতটা কষ্ট হবে না। আর আমার হচ্ছে আজকে অনেক দিন 3-4 দিন খুব জ্বর। তো জ্বরের কারণে কি হচ্ছে আমার ভিডিও বানানো হচ্ছে না। এমনটা হয়নি কখনোই, এত জ্বর আসেনি এবছর যে অসুস্থ হয়েছি আমি। আবার কি হয়েছে, আমাদের এখানে যে লাইনের পানি ছিল সেটা চেঞ্জ হয়েছে, পদ্মা নদীর পানি দিয়েছে আর কি। তো এই নদীর পানিটা হঠাৎ করে ইউজ করাতেই মনে হয় জ্বর ঠান্ডা লেগে গেছে। তার পাশাপাশি কিন্তু আরও একটা সমস্যা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে চোখের খুব প্রবলেম হচ্ছে। আমরা গ্রামে যারা অনেক মানুষই আছি, গ্রামে পুকুরে গোসল করলে যেরকম চোখগুলা কবুতরের চোখের মতো লাল হয়ে যায়, ঠিক তেমন হয়েছে। তো আমি এখানে বিছানাপাটি গুছিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে দিলাম। সকালবেলা আমি অবশ্য ঘর ঝাড়ু দিয়েছিলাম। তারপরে আবার হচ্ছে ম্যাট্রেস ছিল যে, সেটার কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে গেছে, তো সেজন্য সেই কাগজগুলো আমি একটু ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার সেলাই মেশিনটাও আমি নিয়ে এসেছি আমার রুমে। এখন থেকে আমি একটু সেলাই কাজও করব, যেহেতু ঈদ এসে যাচ্ছে, ঈদের শপিং শুরু হয়নি এখনও। আগে থেকেই শুরু করতে চেয়েছিলাম, কিন্তু একটু প্রবলেমের কারণে ঈদ শপিং শুরু করতে পারিনি। তো এখানে চলে আসছি পাকের ঘরে। প্রথমে হচ্ছে আমি এখানে ইলিশ মাছগুলোকে একটু ভালো করে আঁশ ফেলে নিচ্ছি। আমি এই ইলিশ মাছ দিয়ে হচ্ছে আজকে যে কলা দেখতে পাচ্ছেন, এই কলা রান্না করব। আমার মেয়েটার খুব প্রবলেম হয়েছে, ওর হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয়ে গেছে। কেন হয়েছে এরকমটা বুঝতে পারিনি। তো সেজন্য হচ্ছে আজকে ভাবলাম কলা তরকারি রান্না করি, যেহেতু বাচ্চাটাও অসুস্থ হয়ে গেছে। তো কলা তরকারি রান্না করলে কি হবে, ওর পেটটা একটু টাইট হতে পারে। আমি চেষ্টা করি আমার বাচ্চাদের অসুস্থ হলে ওষুধ ছাড়া সারানোর, তাহলে কি হয় ওদের শরীরটা খুব ভালো থাকে। কারণ ডাক্তারের কাছে গেলে ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়ে দিবে, তো সেই জন্য হচ্ছে একটু সমস্যা। তো এদিক দিয়ে হচ্ছে আমি মাছের আঁশটা খুব ভালো করে ছাড়িয়ে নিলাম। এমনিতেই ঘরের ভিতরে সবাই অসুস্থ থাকে, বেশিরভাগ আমার বড় ছেলেটা তো অসুস্থ, তোমরা সবাই জানো। ও এখনও অসুস্থই রয়ে গেল, ভালো হচ্ছে না, অসুস্থ হচ্ছে না এখনও। তো এই যে আমার যে প্রবলেম, শুধু বাচ্চারা অসুস্থ থাকে আর সেই সাথে আমার নিজেরও শরীর অসুস্থ হয়ে গেছে। তো সেই জন্যই হচ্ছে ভিডিও বানানো হচ্ছিল না কিছুদিন। আসলে কি হয়েছে বুঝতে পারছি না, আমার পরিবারে শুধু অসুস্থই লেগে আছে। তো সবাই আমরা মোটামুটি এখন একটু ভালো হয়েছে, আমার ঠান্ডাটা একটু কমেছে। আমার ঠান্ডা লাগলে কি হয়, নাকের ভিতরে প্রচুর জলে, মনে কি মরিচ লাগিয়ে দিয়েছে এরকম একটা ফিল হয়। তো সেই জন্য কী হয়েছে, আমি তো নিজের খেয়ালটা একটু বেশি করে নিয়েছি। আর এদিক দিয়ে আমার তো আর একটা বোন নাই যে ও এসে আমার কাজগুলো করবে, সংসারের টুকিটাকি কাজ সবই তো আমার নিজে করতে হয় একা হাতে। তো এদিক দিয়ে যে মাছগুলোকে কেটে নিলাম, এখন আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি।
তো এই নুন হলুদ মেখে তারপর হচ্ছে রান্নাটা বসিয়ে দিব। কি হয়েছে জানি না, হঠাৎ করে আবার গ্যাস চলে গেছে। গতকালকার রাতে থেকে মানে কোনো গ্যাস নাই, মানে সন্ধ্যার পর থেকেই গ্যাসটা চলে গেছে। আজও আসেনি গ্যাস, এখন পর্যন্ত গ্যাসের কোনো খবর নাই। তো জানি না কবে গ্যাস আমাদেরকে দিবে। সামনেই রোজা, কালকের দিন পরেই হচ্ছে রোজা, পরশুদিন 2 তারিখ থেকে রোজা। তো আজকে থেকে মানে 2 দিন আগে থেকেই গ্যাস নিয়ে গেছে, কেন করেছে বুঝতে পারছি না। জানি না এই বছরও রোজার ইফতার বানাতে পারবো কিনা বাসায়, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনই জানে। তো এই দিক দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো মাছগুলোকে ভেজে তারপরে হচ্ছে আমি তরকারিটা বসিয়ে দিব। আর এক চুলায় রান্না করতে গেলে কিন্তু একটু দেরি অবশ্যই হয়, তো দেরিটা তো তোমরা বুঝোই। তো এই মাছ ভেজে তারপরে হচ্ছে অন্য কাজ আরও কিছু ছিল, ওইগুলো সেরে আসলাম। আর এদিক দিয়ে হচ্ছে আবার আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। এই পাতিলটার মধ্যে রান্না করব হচ্ছে তরকারি। যেহেতু আমার চ্যাপটা তলার কোনো পাতিল নাই, কড়াই তো এই চুলাতে বসানো যায় না, তো এটার মধ্যেই রান্না করলে মানে রান্নাটা ঠিকঠাক হয়। আর আমার এই যে পাতিলের মির্কি বেরাম উঠে গেছে একদম, মানে এই চুলাতে রান্না করলে পাতিল খুব কাঁপে। তো এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আসলে এই রান্নাটা একটু হালকা মশলায় করলে কিন্তু খেতে ভালো লাগে। আর আমি একসময় কলা তরকারি রান্না করতে পারতাম না, তো এখন মোটামুটি পারি। আমার একটা আপু ছিল, আমার মানে একসাথে বাড়া ছিলাম আর কি, পাশাপাশি ফ্ল্যাটে। তো ওনার বাড়ি ছিল বরিশাল, আর বিশেষ করে বরিশালের মানুষেরা কিন্তু একটু বেশি কলা তরকারি খায় ইলিশ মাছ দিয়ে। তো আমি ওনার থেকে হচ্ছে এই কলা তরকারিটা রান্না করা শিখেছিলাম। উনি যেভাবে রান্না করেছিল আমিও সেমভাবে রান্না করতেছি, তো অনেক টেস্ট হয়েছে। আমি কলা তরকারি আগে আমাদের এলাকায় কিন্তু এইভাবে তো কলা তরকারি খাওয়া হয় না, তো সেই জন্য মানে আমি রান্নাটাও করতে পারি নাই। তো ওনার থেকে শিখেছিলাম, এখন তো কাজে লেগেছে, তাই না? তো এদিক দিয়ে হচ্ছে আমি তরকারিটা কষিয়ে নিয়েছি। আমি আজকে হচ্ছে কি বলবো, আমি এতদিন পরে আসছি না ভয়েস দিতে, আমার কেন জানি হাসি পাচ্ছে, বুঝতে পারছি না, কথাই বলতে পারতেছি না। তো এদিক দিয়ে আমার কলাগুলা কষানো হয়ে গেছে, জল দিয়ে দিব। আর এর সাথে হচ্ছে আমি এদিক দিয়ে তরকারি হতে থাকুক, আর এদিক দিয়ে আমি এই যে কড়াইগুলা একটু ঝুলিয়ে দিলাম। আর এখন হচ্ছে ভাতগুলাকে একটু এই ডিশটার মধ্যে বেড়ে নেব, কারণ ভাত পাতিলের থেকে নিয়ে খেতে একটু প্রবলেম হয়, টেবিলে যেহেতু নিয়ে যাব, তো সেই জন্য এই যে ডিশের মধ্যে ঢেলে নিচ্ছি। তো অফ ক্যামেরায় হচ্ছে আমি রান্নাটা করে নিয়েছিলাম, ভাতগুলাকে রান্না করেছি। আর ভাত কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, ভাতটা একটু নরম হয়ে গেছে। তো যাই হোক, এই জন্য ডিশের মধ্যে নিয়ে নিলাম। এখন আমি ডিশটা টেবিলে নিয়ে যাব। আর এই দিক দিয়ে হচ্ছে আমার তরকারিতে ঝোল দেওয়ার সময় এসে গেছে, তো তরকারির ঝোলটা দিয়ে দিলাম। তো ঝোল দিয়ে তারপরে হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব। তো এখন হচ্ছে কিছুক্ষণ পরে চলে এসেছি, কলা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে দিয়ে দিব। তো মাছের যে তেলগুলো থাকে মাছ ভাজার, সেটাও দিয়ে দিলাম তরকারিতে, যেন মাছের ফ্লেভারটা খুব ভালো আসে। আর এদিক দিয়ে হচ্ছে আমার মাছ তরকারিটাও প্রায় হয়ে এসেছে, মানে খুব ভালো করে হচ্ছে কলাগুলো সিদ্ধ হয়ে গেছে। আর কলা তরকারি সিদ্ধ হতে কিন্তু সময় লাগে না, খুব অল্পতেই সিদ্ধ হয়ে যায়। তো একটু নাড়িয়ে চাড়িয়ে তারপর হচ্ছে কিছুক্ষণ পরে নামিয়ে নিব। তো এই যে আমার কলা তরকারি পুরো কমপ্লিট। এখন আমি হচ্ছে উঠিয়ে নিব, চুলাটা অফ করে দিলাম আর টেবিলে নিয়ে যাব। ছেলেরা কিন্তু খাবারের জন্য চলে এসেছে, আর এই যে প্লেট আর হচ্ছে চামচ সব কিছু নিয়ে গিয়ে বাচ্চাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবে। আর তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্থতা কামনা করেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।